স্টেশন এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত, ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে উদ্ধার কাজের সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে বগি উদ্ধার কার্যক্রমের সবশেষ অবস্থা এবং ট্রেন চলাচল স্বাভাবিক হলো কতটা? সাকিব, আসলে প্রায় ৮ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে ময়মনসিংহ রেল স্টেশনে জামালপুর কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। অর্থাৎ এটি আসলে ঠিক কখন নাগাদ যে উদ্ধার কাজ শেষ হবে এই বিষয়টি কিন্তু কেউই আসলে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। আমরা দেখছি যে এখন যে এখানে যে উদ্ধারকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে ট্রেনের উদ্ধার কাজ করছেন এবং কেওয়াটখালী লোকোশেড থেকে কিন্তু একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে, কিন্তু এখনও উদ্ধার হয়নি। আমরা দেখেছি যে বগির সাথে ট্রেন লাইনের উপর দাঁড়ানো যে বগি রয়েছে এই বগির সাথে যে দুর্ঘটনা কবলিত যে বগিটি রয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত বিচ্ছিন্ন করা যায়নি, যার কারণে উদ্ধার কাজেও কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। এবং আমরা আরেকটু যদি বলি যে এই দুর্ঘটনার পরে ট্রেনের একটু অতিরিক্ত গতি থাকার কারণে কিন্তু রেল লাইনের বেশ ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি মেরামত করতেই কিন্তু অনেক সময় লেগেছে এবং লাইনটা কিছুটা প্রস্তুত করে উদ্ধারকারী যে ট্রেন সেই ট্রেনটিকে কিন্তু কাছে নিয়ে আসা হয়েছে এবং এখন একটি ক্রেনের মাধ্যমে কিন্তু এই বগিটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা দেখছি যে উদ্ধারকারী ট্রেনের যে একটি বিশাল ক্রেন রয়েছে সেই ক্রেনটি দিয়ে কিন্তু যে বগিটি পড়ে গিয়েছিল লাইন থেকে সেটি কিন্তু কিছুটা উঁচু করা হয়েছে এবং এরপরই আসলে যে ঠিক কতক্ষণ লাগবে এটি উদ্ধার করতে এখনও রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু কিছু বলতে পারছেন না। আমরা উদ্ধারকারী কর্মী যারা আছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে ঠিক সকাল 8:45টার দিকে জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার যেটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল ময়মনসিংহ রেল স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু স্টেশন চত্বরেই এটির একটি বগি লাইনচ্যুত হয়, অর্থাৎ ইঞ্জিন এবং দুটি বগি অতিক্রম করার পর 3 নম্বর যে বগিটি সেটি লাইনচ্যুত হয় এবং এটি কিন্তু বেশ বিপজ্জনকভাবে লাইনচ্যুত হয়েছে। অর্থাৎ একটা অংশ একেবারেই লাইন থেকে এক পাশে পড়ে গিয়েছে, যার কারণে কিন্তু উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে। তবে রেলওয়ের লোকজন, যাত্রী এবং সাধারণ মানুষ কিন্তু এই একটি বগি উদ্ধার কাজের এই দীর্ঘ সময় লাগার কারণে কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন যে একেবারে রেল স্টেশন এবং লোকোশেড থেকে একেবারে কাছাকাছি জায়গা হওয়ার কারণেও কিন্তু এখন পর্যন্ত ৮ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, এখনও এই একটি বগি উদ্ধার করা যায়নি। এটি আসলে এই উদ্ধারকারী দলের বা রেলওয়ের যে উদ্ধার তৎপরতা এটির সক্ষমতা নিয়েও একটি প্রশ্ন তৈরি হয়েছে। তবে স্থানীয়রা আশা করছেন দ্রুতই যেন এটি উদ্ধার হয় এবং যারা উদ্ধারকারী দলের সদস্য আছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তারা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে এই বগিটি উদ্ধার না হলেও কিন্তু রেল যোগাযোগে কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ রেল স্টেশনে বগিটি পড়ার কারণে অন্যান্য যে লাইন রয়েছে সেই বিকল্প লাইন দিয়ে কিন্তু ময়মনসিংহের সাথে ঢাকা, জামালপুর, ভৈরব, নেত্রকোনা সব এলাকাতেই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই দুটি লাইন কিন্তু এখানে 1 নম্বর এবং 2 নম্বর দুটি লাইন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বগি উদ্ধারের পরেও কিন্তু লাইন মেরামতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।